হাজার হাজার মাইল দূরে বিশ্বকাপ হয়, আর আমরা সেই উন্মাদনায় নিজেদেরকে হারিয়ে ফেলি। এর কথা উচ্ছ্বসিত হই, নিজেরা নিজেদের বন্ধু বান্ধব এলাকার সঙ্গে যে কোনো দেশের পক্ষে অবস্থানের কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলি। কতটা আবেগ প্রবল। সেই জন্য তারেক রহমান সাহেব নিজের দেশে নিজেরা থেকে নিজেরা যেন যোগ্য খেলোয়াড় হয়ে সারা বিশ্বে নিজের এলাকাকে, নিজের দেশকে, নিজেকে যোগ্য মানুষ হিসাবে, যোগ্য খেলোয়াড় হিসাবে তৈরি করে বিশ্বের দরবারে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। সেই জন্য উনি ওনার সেই দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা চেতনা থেকে বাংলাদেশের সব কয়টা ইউনিয়নে যেন খেলার মাঠ হারিয়ে যাওয়ার আগে এই বর্তমান সরকারের শাসনামলে ইউনিয়ন ভিত্তিক অন্তত একটি করে খেলার মাঠ, স্টেডিয়াম যেন তৈরি হয় সেই উদ্যোগ ইতিমধ্যে উনি নিয়েছেন। শুধু তাই নয়, চলতি বছরে প্রধানমন্ত্রী গোল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই খেলায় যেন আমাদের ক্রীড়ামোদী তরুণ তরুণীরা অংশগ্রহণ করতে পারে, সেই জন্য প্রতিটি উপজেলায় 4টি করে স্কুল মাঠ খেলার উপযোগী করার জন্য গতকালকে সেই কাজটি সম্পূর্ণ হয়েছে। তালিকা প্রস্তুত হয়েছে। মাঠের ডিমান্ড অনুযায়ী সেই মাঠ খেলার উপযোগী করা হবে ইনশাআল্লাহ। এই যে আজকে প্রত্যেকটা এমপিকে এই প্রচুর খেলার সামগ্রী দেওয়া হয়েছে, সেখানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, হ্যান্ডবল, অনেকগুলি আইটেম এখানে আছে। আমরা 3টে উপজেলায় দল ধর্মের ঊর্ধ্বে উঠে যারা প্রকৃত খেলোয়াড় তাদের হাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই ক্রীড়া সামগ্রী তুলে দেব। অনুরোধ করব এই বল, এই ক্রীড়া সামগ্রী যাদের হাতে তুলে দেই, কোনোভাবে হাসিনার মতো যেন এটার মালিকানা আপনারা দাবি না করেন। 5ই আগস্ট আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কুক্ষিগত, এককভাবে সবকিছু ভোগ করা, অন্যের হক কেড়ে নেওয়া, এই সমস্ত অপকর্ম বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এটা মানুষ নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে এই অপশক্তিকে পরাজিত করার মাধ্যমে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহকর্মী মন্ত্রী আমিনুল হকের মাধ্যমে সব অফিসারদের কাছে এই ক্রীড়া সামগ্রী পাঠিয়েছেন। আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আপনারা অনেকে বলেছেন এর আগে যারা চুর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই সময় হয়তো না এই ক্রীড়া সামগ্রী আসত, কিন্তু এইগুলা কিভাবে আসতো, কিভাবে বিতরণ হতো আপনারা অনেকে জানেন না, আমিও জানি না, এটাই বাস্তবতা। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জবাবদিহিতা বিশ্বাস করেন। জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার, উনার এমপিরা জনগণের ভোট দ্বারা নির্বাচিত এমপি। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের সব কিছু জানার অধিকার আছে। সেই জন্য আমরা প্রকাশ্য রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী
রাষ্ট্র যা দিয়েছে আমরা আপনাদের সামনে সেইগুলা নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে তুলে দেব। আমরা আশা করব এগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন, কোন ধরনের দলাদলি করবেন না। খেয়াল রাখবেন, যারাই ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ তাদেরকে বরদাস্ত করেন নাই। সর্বক্ষেত্রে অনুরোধ রইল, এগুলা নেন, নিজে খেলেন, অন্যকে খেলার সুযোগ করে দেন। কেবল শুরু। আমরা 5 বছরের জন্য আল্লাহ আমাদেরকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন। 5 মাস অতিবাহিত হয়েছে, আরো লম্বা সময় সামনে আছে। যদি আমরা সুন্দরভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, পরাজিত শক্তি তারা কিন্তু বসে নেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাঁধে ভর করে কোন সময় নিজের নামে আসে, কোন সময় সত্য নামে আসে। লক্ষ্য করেছেন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও এই পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা মাঝে মধ্যে বলেছে টুস করে টাচ করে নাকি আবার বাংলাদেশে আসবে। আমাদের দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে উনি কখন আসবে এবং উনার উপকরণের বিচার মানুষ দেখতে চায়। উনার এবং উনার দলের প্রকাশ্য আসার হিম্মত নেই। সেই জন্যই ওনারা গোপনে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। যারা মানুষকে ধোঁকা দিয়ে জান্নাতের লোক থেকে জাতীয় নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের বলতে কোনো দ্বিধা নেই। আমরা সন্দেহ করছি আওয়ামী লীগ যে অপকর্ম দেশে ঘটাতে চায়, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এই পরাজিত শক্তির হয়ে কেউ কেউ কুলা পানিতে মাছ শিকারে চেষ্টা করছেন। খেয়াল রাখবেন, খালেদা জিয়ার দল, জিয়াউর রহমান সাহেবের দল, তারেক রহমান সাহেবের দল আমরা ধৈর্য ধরতে জানি। আমরা জনগণের ভোট দ্বারা নির্বাচিত, একটা দুটা আসন নয়, 2/3 মেজরিটি নিয়ে আমরা এককভাবে সরকার গঠন করেছি। আমাদেরকে ভয় দেখে লাভ নেই। ধাক্কাধাক্কি হুড়াহুড়ি করে বিএনপিকে ক্লান্ত করা যাবে না। আওয়ামী লীগ প্রাচীন সংগঠন, পুলিশ ছাড়া 5 মিনিট বাংলাদেশের কোন জায়গায় আওয়ামী লীগ আমাদের সামনে দাঁড়াতে পারেনি, এটা ইতিহাস। এখন যারা তারেক রহমানের প্রধানমন্ত্রীকে দুর্বলতা মনে করছেন, পুলিশ বেষ্টনীতে থেকে বিএনপিকে ভয় দেখান, অনুরোধ করে একদিন সময় আসবে পুলিশ পাহারায় থেকে যারা জনগণের সম্পদ বিনষ্ট করতে চান, হয়তোবা পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী হিসাবে তারা আপনাদের পাশে নাও থাকতে পারে। সেই দিন আপনাদের শক্তি সামর্থ্য দেখার অপেক্ষায় জাতি ওদের আগ্রহ অপেক্ষা করছে। অতএব কথাবার্তা শালীনতা থাকা চাই। মানুষের হৃদয় জয় করুন। 5 বছরের জন্য বিএনপি ভোট করে নির্বাচিত হয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা কৃপা থাকলে আর বাংলাদেশের মানুষের ভালোবাসা থাকলে 1 সেকেন্ড আগে বিএনপিকে ক্ষমতার বাইরে নেওয়ার মতো ক্ষমতা আপনাদের না। আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি না, আপনাদের শক্তি সামর্থ্য আমরা জানি। আমরা
এই দেশে বড় হয়েছি, আমরা এই দেশে বসবাস করছি। আপনারা ভোট করে এমপি হয়েছে, আমরাও ভোট করে এমপি হয়েছি। আমরা জনগণকে যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করছি। আপনারা বলেছিলেন আপনাদেরকে ভোট দিলে খুনাখুনি জান্নাত, আমরা তো দেখেছি জান্নাতের নমুনা। তরুণরা দেখেছে হাতে হাতে সাতক্ষীরার এমপি জান্নাতের নমুনা। শুধু তাই না, গতকালকে চুনারঘাটেও একজন নেতা জান্নাতে যাওয়ার চেষ্টা করেছেন, সেইটা আমরা দেখেছি। অতএব আমরা আপনাদেরকে ধিক্কার দেই, নিজেদের চরিত্র আগে ঠিক করুন, তারপরে জনগণকে মিথ্যাশ্বাস দেন। বাংলাদেশের জনগণ এতটা বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের জন্য আমরা রক্ত দিতে জানি। জুলাই 24-এর গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাস কাউকে ক্ষমা করেনি, কাউকে ক্ষমা করবে না। আপনাদের নিজেদের কয়েকজন মানুষ শহীদ হয়েছে, আর বিএনপি, তার অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের কত কর্মী শহীদ হয়েছে। বিএনপির মহাসচিব নাম ধরে ধরে পদ পদবী সহ জাতির সামনে তুলে ধরেছেন। আমরা আন্দোলনে ছিলাম, সেই জন্যই আমাদের শহীদের সংখ্যা বেশি। আপনারা আন্দোলনের নামে হাসিনাকে সুবিধা দেওয়ার জন্য পালিয়ে পালিয়েছিলেন, সেই জন্য আপনাদের ভাগ্যে আল্লাহ শহীদের ভাগ্য আপনাদের জন্য আল্লাহ নির্ধারণ করেননি। অতএব আমরা আন্দোলনে ছিলাম, আমরা দেশ গঠনে জনগণের পাশে আছি। কোন ভয়, কোন ভীতি, কোন বিশৃঙ্খলা বাংলাদেশের মানুষের কাছ থেকে বিএনপিকে মরণ ছাড়া কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। তরুণদেরকে অনুরোধ করবো, রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা প্রয়োজন। উন্নয়ন কাজ শুরু হয়েছে, যে যে দলেরই হন না কেন, আপনার এলাকায় কোন উন্নয়নে কাজ চুপি হয় কিনা, কাজের গুণগত মান নষ্ট হয় কিনা, সরকারের বরাদ্দ সরকারের দলের নাম অথবা প্রশাসনের কেউ কোন নয় ছয় করে কিনা, আপনারা তরুণ, আপনারা আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তারেক রহমান সাহেব আপনাদের উপরে ভরসা করেন। আমি ওনার দলের 42 বছরের একজন পুরাতন কর্মী হিসাবে, এই এলাকা থেকে নির্বাচিত এমপি হিসাবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যার যার এলাকায় চোখ কান খোলা রাখবেন। কোন দুর্নীতি আমরা করব না, কোন দুর্নীতিবাজকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। যদি আমরা প্রতিটা কাজ সঠিকভাবে করাতে পারি, বাংলাদেশের অন্যান্য অঞ্চল আমার জানার দরকার নেই, এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে তাদের যে আমানত পবিত্র ভোট আমার কাছে দিয়েছে, আমি বিশ্বাস করি নির্ধারিত 5 বছরের আগে আমরা আমাদের এলাকায় মানুষের সমস্যা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আল্লাহর রহমতে আমরা সমাধান করবই করবো ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের অঙ্গীকার। এই যে আমাদের নতুন করে টুর্নামেন্ট শুরু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হবে, রেগুলার অন্যান্য খেলাধুলা, সর্বাবস্থায় আমাদের তরুণ তরুণীরা পরিবারের সদস্য হিসাবে আমরা মিলেমিশে যদি একটি পরিবেশ তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব গত 4 তারিখে আগস্টের 4 তারিখে উনি বলেছেন, শুধু পুলিশ দিয়ে জেল দিয়ে মাদক থেকে তরুণদেরকে আনা যাবে না, তরুণদেরকে ভালোবাসা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, খেলাধুলার মাধ্যমে নতুন